উপস্থিত সম্মানিত দিনদার পরহেজগার মুসলিম ভাইয়েরা এবং বাহিরে যারা আছেন সে সমস্ত মুসলিম ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে রব্বুল আলামিন আমাদেরকে ইশার নামাজ জামাতের সাথে আদায় করার পরে দিনের কিছু কথা বলার, শোনার এবং সাথে সাথে আমল করার নিয়তে এখানে আসার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। যেহেতু বাহিরে মাইকে কানেকশন দেওয়া হয়েছে, তো বাহিরে যে সমস্ত ভাইয়েরা এখনও আছেন, হয়তো দোকানে, ব্যবসা বাণিজ্যে বা বিভিন্ন কাজে বা ঘোরাঘুরির কাজে যারা আছেন, তাদের প্রতি সবার আগে আহ্বান যে আপনারা আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশকৃত ইশার নামাজ আগে আপনারা দ্রুত আদায় করে নেন। বিশেষ করে যে সমস্ত ভাইয়েরা মুসলমান ঘরেরই সন্তান, মুসলমান দাবিদার, অথচ এখন গুনাহের কাজে লিপ্ত আছে। আর আমাদের তো গুনাহের কাজ এখন এমন হয়ে গিয়েছে যে গুনাহের কাজ এটা আর গোপনে করা লাগে না, ওপেনে সবাই গুনাহের কাজ করে, ওপেনেই সবাই যত প্রকার গুনাহ আছে সব করে। এতে কেউ কোনো কিছু মনেও করে না, যে গুনাহ করে তারও কোনো সমস্যা নেই, যারা করতে দেখে তাদেরও সমস্যা নেই। একজন মানুষ যদি চুরি করে তাহলে সে এই জিনিসটা গোপন করে রাখে, যে যদি মানুষ জেনে যায় তাহলে আমাকে চোর বলবে, আমি সমাজে মুখ দেখাতে পারবো না। ঠিক যদি ডাকাতি করে বা অন্যান্য কাজ করে, এরকম কিছু বিষয় যেগুলি সে গোপনে করে, যে তা না হলে সমাজে মুখ দেখাতে পারবে না। আবার কিছু সামাজিক গুনাহ আছে, সামাজিক অপরাধ, মানে সমাজ ওটাকে অপরাধ মনে করে কিন্তু ইসলামে ওটা অপরাধ না। এরকমও অনেক বিষয় আছে, সেই বিষয়গুলা মানুষ পালন করে আর ওই অপরাধগুলি করতে চায় না যে মানুষ কি বলবে আমাকে। যেমন অপরাধ করতেছে এমন যে বিবাহ দিবে মেয়েকে, এখন মেয়ের বিবাহের সময় সাউন্ড বক্স, লাইটিং ইত্যাদি এনে গান বাদ্য না এটা না চালাইলে এলাকার মানুষ কি বলবে। এলাকার মানুষ যাদের সাথে চলে, ভাই ব্রাদার, তারা বলবে যে তোমার মেয়ে বিয়ে দিলে জানতেও তো পারলাম না, শোনাও গেল না। একদিন বিবাহ শাদী দিবা, একটু গান বাজনা আয়োজন হবে, পোলাপান আনন্দ করবে, কই কিছুই তো শুনলাম না। তো এই যে মানুষে খারাপ বলবে, এই জন্য সাউন্ড সিস্টেম এনে গান বাজায় দেয়। আবার ওখানে নর্তকী ভাড়া করে এনে, আর এখন তো ভাড়া করার দরকার নাই, এখন প্রত্যেকেই যে তাহাজ্জুদ পড়ে তার মেয়েও ড্যান্স শিখে, কিভাবে ড্যান্স সুন্দরভাবে করা যায়, নতুন নতুন গান এর ড্যান্স কোনটা কেমন হবে। এগুলা ওই আমরা 5 ওয়াক্ত মসজিদে যারা নামাজ পড়তে আসি, আমাদের মধ্যে অধিকাংশের সন্তানও ওইগুলি শিখে, আমরা এটার কিছুই বলি না, শিখতে দেই। বাস, আমার মেয়ে তো স্কুলে ভালো ড্যান্সে 1 নম্বর পুরস্কার পেয়েছে, গান গাওয়ায় 2 নম্বর পুরস্কার পেয়েছে, এটা পেয়েছে সেটা পেয়েছে, এতে গর্ববোধ করে। আবার কিছুদিন আগে তো দেখলাম যে পুরা অর্ধনগ্ন হয়ে যারা এই সিনেমা করে বেড়ায়, এদের মধ্যে এরকম নর্তকী টাইপের, তো তার বাবা হলো আদর্শ পিতার পুরস্কার গ্রহণ করতেছে, শ্রেষ্ঠ পিতার পুরস্কার। কেন? তার মেয়ে অভিনেতা হয়েছে, শ্রেষ্ঠ অভিনেত্রী। তো এই হলো বিষয়। অথচ গুনাহকে মনে করা উচিত ছিল যে এটাই হলো অপরাধ, এটা মানুষ। আমি যে মানুষের সামনে সিনেমা দেখতেছি, তাহলে এই জিনিসটা কেমন, এটা আমার আল্লাহ কি বলবেন, এটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপর কতটা রাগান্বিত হবেন। আমি যে নগ্ন মেয়েদের ছবি দেখতেছি, এতে আমার আল্লাহ কত রাগান্বিত হবেন, তিনি আমার উপর কতটা বেশি নারাজ হবেন। আমি যে ওপেনে মানুষকে গালিগালাজ করতেছি, এতে আমার আল্লাহ কত বেশি রাগান্বিত হবেন, এটা হওয়া উচিত ছিল। আর প্রত্যেকটা মানুষেরই এই বিষয়গুলিকে মারাত্মক লজ্জাজনক বিষয় মনে করা উচিত ছিল। মানুষের এটা মনে করা উচিত ছিল, ছি ছি ছি, এই ছেলেটা কত বড় বদমাইশ আর কত বড় অশ্লীল বেহায়া,
যে আল্লাহর সাথে গাদ্দারি করতেছে, আল্লাহ যেটাকে হারাম সাব্যস্ত করেছেন সেইগুলিকে তারা স্পষ্ট ওপেনে মানুষের সামনে করতেছে। মানুষের উচিত ছিল এই বিষয়টাকে খুব সিরিয়াস মনে করা, কিন্তু আমাদের কাছে এখন নেকের কাজ হয়ে গেছে খারাপ, আর গুনাহের কাজ হয়ে গেছে কি ভালো। তো যে সমস্ত ভাইয়েরা মুসলমান ঘরের সন্তান হওয়ার পরেও ওপেনে এখনও গুনাহের কাজ করে বেড়াচ্ছেন, যখন এখানে জামাত চলে তখনও গুনাহের কাজ করেছেন, এখনও করতেছেন, তাদের জন্য আমরা এখান থেকে অন্তরস্থল থেকে দোয়া করি যে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন এবং তাদেরকে আল্লাহর নির্দেশনা মানার তৌফিক দান করেন, বলেন আমিন। আমি আপনাদের সম্মুখে আপনাদের সুপরিচিত, আপনারা যেটা জানেন অনেকেই, এরকম একটা সূরা পড়েছি এবং নিয়ত করেছি এই সূরা থেকে শুরু করে কোরআনের শেষ সূরা পর্যন্ত, যেগুলি আপনারা সবসময় পড়েন, যারা কম বেশি সূরা জানেন তারা এই সমস্ত সূরাগুলিই জানেন। তো এগুলির সম্পর্কে আমি কিছু আলোকপাত করার চেষ্টা করব, বাকি আল্লাহ পাকের ইচ্ছা। তো আমরা জানি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন যে অবতীর্ণ করেছেন, এই কোরআন অবতীর্ণের দুইটা পার্ট, একটা হলো মাক্কি আর একটা হলো মাদানী। মাক্কি সূরা, মাদানী সূরা। যে সমস্ত আয়াতগুলি, যে সমস্ত সূরাগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের আগে অবতীর্ণ হয়েছে সেগুলি হলো মাক্কি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন চলে যাচ্ছেন, এর পরের থেকে মদিনায় থাকা অবস্থার এবং রাসূলের ইন্তেকাল পর্যন্ত যেই সমস্ত সূরা, যেই সমস্ত আয়াত অবতীর্ণ হয়েছে ওগুলি হলো মাদানী। তো মক্কায় অবতীর্ণটা মাক্কি অর্থাৎ হিজরতের আগে, আর হিজরতের পরেগুলা সব কি মাদানী। তো স্বাভাবিকত মাক্কি জীবন আগে নাকি মাদানী জীবন আগে? মাক্কি জীবন আগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মক্কারই মানুষ, তাকে সেখান থেকে তারই প্রিয় আস্থাভাজন মানুষরা বিতাড়িত করেছে। তো তাহলে মাক্কি যেহেতু আগে, মক্কায় অবস্থান যেহেতু আগে, তো সেই অনুযায়ী মাক্কি সূরা যেগুলি আছে সেগুলি অবতীর্ণ হয়েছে আগে, আর মাদানী সূরাগুলি অবতীর্ণ হয়েছে পরে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাক্কি সূরা আর মাদানী সূরা যেই ধারাবাহিকতায় অবতীর্ণ হয়েছে সেই ধারাবাহিকতায় কোরআনটাকে সাজান নেই, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ধারাবাহিকতা দিয়েছেন যে মাদানী সূরা অধিকাংশই আগে আর মাক্কি সূরা সিরিয়াল পরে। মাক্কি সূরার সিরিয়াল কি পরে। এই যে আমপাড়ার যত সূরা আছে সবই দেখবেন মাক্কি, 30 নম্বর পারা, এই শেষের দিকে যে সমস্ত সূরা আছে সব সূরা কি মাক্কি। আর শুরু এই যে সূরা ফাতিহা এটাও মাক্কি, কিন্তু এরপরে সূরা বাকারা, সূরা আল ইমরান, সূরা নিসা, সূরা মাইদা সব কি মাদানী। তাহলে যেই সূরাগুলি কোরআনের শুরুর দিক থেকে সেই সূরাগুলি দেখতেছি মাদানী, আবার যেগুলি শেষে আছে এগুলা হলো মাক্কি। তো অবতীর্ণ হয়েছে এক সিস্টেমে, এক ধারাবাহিকতায়, কিন্তু কোরআনে সাজানো হয়েছে আর এক ধারাবাহিকতায়। আপনারা কি মনে করেন এই যে সাজানোটা, এটা কোনো রাজনৈতিক দল এসে সাজায় দিয়ে গেছে, আওয়ামী লীগ বা বিএনপি এসে সাজাইছে এরকম? তো এটা কোনো পরবর্তীতে মানুষ নিজের মন মতো সাজিয়েছে? না, আল্লাহ পাক রব্বুল আলামিনই এভাবে কোরআনকে সাজানোর জন্য নির্দেশনা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছেন যে আপনি এই সূরাটারে এটার পরে আনেন, এটাকে এটার পরে রাখেন, এটাকে এটার পরে রাখেন। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশনা পেয়েছেন সে অনুযায়ী যে সমস্ত সাহাবীরা কাতেবে ওহী ছিল তাদেরকে রাসূল বলতেন যে এই আয়াতটা অমুক সূরার অমুক নম্বর আয়াতের পরে গিয়ে লেখো, এইটাকে এখানে লেখো, এই সূরাটাকে ওই সূরার পরে গিয়ে লেখো। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধারাবাহিকভাবে সাজিয়ে দিয়েছেন, সেই সাজেই আমাদের সামনে কোরআন এখন আছে। তাহলে মাক্কি সূরা অবতীর্ণ হয়েছে আগে কিন্তু কোরআনের সিরিয়ালের মধ্যে পরে, মাদানী সূরা অবতীর্ণ হয়েছে পরে কিন্তু আপনার কোরআনের সিরিয়ালের মধ্যে আগে। মাক্কি সূরার যেই বিষয়বস্তু, সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো নতুন নতুন বিধিবিধান অবতীর্ণ করেন নাই, বরং মাক্কি সূরার বিষয়বস্তু হলো এক আল্লাহর উপর ঈমান আনো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে স্বীকার করো, 3 নাম্বার হলো আখেরাত পরকাল ইত্যাদির বিষয়ে বিশ্বাস স্থাপন করো, আখেরাত পরকাল ইত্যাদির যেই বিষয় আশয় আছে সেখানে কি হবে না না হবে এগুলির বিবরণ, আর সাথে সাথে পূর্ববর্তী মানুষের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে শাস্তি দিয়েছেন, কিভাবে পূর্ববর্তী নেককারদেরকে পুরস্কার দিয়েছেন সেই সমস্ত বিষয় উপস্থাপন করেছেন। আর এটা দিয়ে
শিক্ষা নিতে বলেছেন যে তোমরা এইভাবে শিক্ষা গ্রহণ করো, আমাকে যদি আল্লাহ না মানো, আমার রসুলকে যদি রসুল হিসেবে স্বীকার না করো, তার কথা যদি না মানো, তাহলে পূর্ববর্তীকে যেমন সাইজ করেছিলাম তোমাদেরকেও সেভাবে সাইজ করব। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছেন? এই যে বিষয়বস্তুগুলি, এগুলি হলো মাক্কি সূরার আলোচ্য বিষয়। আর মাদানী সূরার আলোচ্য বিষয় কি? মাদানী সূরার আলোচ্য বিষয় হলো কোন কাজ কিভাবে করবা, নামাজ পড়বা, রোজা রাখবা, পর্দা করবা, মদ ছেড়ে দাও, এটা ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত বিষয়ে যে বিধিবিধান আছে, সংবিধানের মূল যে বিষয়গুলি, অর্থাৎ আমার আপনার কাজ কিভাবে পরিচালিত হবে, এই নিয়ম নীতি, এগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন মাদানী সূরাগুলোর মধ্যে। এরও হিকমত আছে, কারণ ইসলাম যখন আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য বললেন, তো দাওয়াত তো শুরুতে ঈমান দিয়ে হয়। শুরুতেই তো আর বলা যায় না যে না ঈমান না, এখন তুমি এই কাজ করো, এটা না। শুরুতে কেবলমাত্র তাদেরকে ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে, তারপরে আস্তে আস্তে তাদেরকে নিয়ম দিতে হবে। আগে আপনি স্কুলে ছাত্রছাত্রী ভর্তি করবেন, তারপরে না এই স্কুলের নিয়ম কানুন তাদেরকে শোনাবেন। যদি সে আপনার ছাত্রছাত্রী না হয়, তাহলে তো আপনার নিয়ম কানুন তাদের উপর কি হবে না, প্রযোজ্য হবে না। তো আগে ইসলামে দাখিল হও, তারপরে ইসলামের আস্তে আস্তে নিয়ম নীতি যা আছে সেগুলি তোমরা মান্য করা শুরু করো। তো এটাই নিয়ম যে প্রথমে ইসলামে দাখিল হওয়ার জন্য, ইসলামে ভর্তি হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আহ্বান করেছেন। আর পরে মাদানী সূরাগুলোর মধ্যে ইসলামের যেই নিয়ম কানুন আছে এগুলিকে আস্তে আস্তে কি করেছেন, সাজিয়ে সাজিয়ে মানুষের প্রয়োজন অনুযায়ী সুন্দর করে সেটাকে কি করেছেন, উপস্থাপন করেছেন। তো এরই ধারাবাহিকতায় মাক্কি সূরাগুলোর মধ্য থেকে এই যে কোরআনের যে ধারাবাহিকতা, আমি যে সূরা পড়লাম সূরাতুল হুমাযা, এই হুমাযার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ জাহান্নামের আলোচনা করেছেন। আর এর পরে যে 10টা সূরা আছে, এই 10টা সূরার মধ্যে জাহান্নাম জান্নাত এগুলার আলোচনা করেন নেই। হুমাযাই হলো কোরআনের সর্বশেষ সূরা যেখানে জাহান্নামের আলোচনা করা হয়েছে। এর আগে বহু সূরার মধ্যে জাহান্নামের আলোচনা আছে, কিন্তু এটাই হলো সর্বশেষ। এরপরে আর কোনো সূরার মধ্যে জান্নাত জাহান্নাম এগুলা নিয়ে আলোচনা করেন নাই। তো এখানে জাহান্নামের আলোচনা করতে গিয়ে যেই বিষয়গুলি আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে ধরেছেন, 3টা বিষয় তুলে ধরেছেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওয়াইল মানে ধ্বংস হোক তাদের জন্য। ওয়াইল জাহান্নামের একটা স্তরেরও নাম, আবার ওয়াইল শব্দের অর্থ ধ্বংস। তো আল্লাহ বলতেছেন ওয়াইল ওই সমস্ত ব্যক্তিদের জন্য, হুমাযাতিল লুমাযা, যারা প্রকাশ্যে মানুষের নিন্দা করে, দোষ চর্চা করে, আবার গোপনেও মানুষের দোষ চর্চা করে। অর্থাৎ দোষ চর্চাকারী, পরনিন্দাকারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এর জন্য ধ্বংস হোক। যে পরনিন্দা করে, এটা প্রকাশ্যে হোক আর গোপনে হোক, যদি কারো অনুপস্থিতিতে পরনিন্দা করা হয় তাহলে ওটা হলো গীবত। আর যদি প্রকাশ্যে সামনাসামনি মানুষের নিন্দাই এটা অভ্যাস হয়, তাহলে এটা তো গীবত না, বরং এটা নমিমা। বরং এই জিনিসটা হলো নমিমা, মানে হলো সে এমন ব্যক্তি যে সবসময় মানুষের দোষ চর্চা করে বেড়ায়। এটাকে বলা হয় যে চগলখোর, কুটলামি করে যারা। তো এই যে বিষয়টা আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করলেন যে প্রকাশ্যে এবং গোপনে যারা দুশ্চর্চা করে, পরনিন্দা করে, তাদের জন্য ওয়াইল দোজক, তাদের জন্য জাহান্নাম। এটা একটা বিষয়। দ্বিতীয় নাম্বার বিষয় হলো আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, আর যে ব্যক্তি সম্পত্তি জমা করে, টাকা পয়সা জমা করে, ওয়া আদ্দাদা, এবং ঘুরে ফিরে ওইটারে গণনা করতে থাকে। এটার চিন্তাই সবসময় মাথায়, কয় টাকা থাকলো, কয় টাকা আছে, কয়টা বিল্ডিং হলো, নাকি কয়টা দোকান কিনতে পারলাম, কি করতে পারলাম, এটাই তার চিন্তা ভাবনা সব সময়। এক নাম্বার হলো সে সম্পত্তি উপার্জন করে, সম্পত্তি জমা করে, নাকি ব্যাংক ব্যালেন্স করে। 2 নাম্বার হলো এটারে বারবার সে গুনতে থাকে। আল্লাযী জামা মালান, যে ব্যক্তি সম্পত্তি জমা করে, ওয়া আদ্দাদা, এবং সেটাকে কি করে, গণনা করে। আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, আর সে মনে করে যে তার এই সম্পত্তি তাকে মনে হয় স্থায়ী করে দিবে। সে মনে করে যে টাকা আছে তো বাস আমি বাঘের চোখও পেয়ে যাব, টাকা আছে তাইলে আমার আর কোনো কিছুর দরকার নাই, যেহেতু আমার টাকা আছে তাইলে আমি ক্ষমতা কিনতে পারি, বেচতে পারি, আমার যেহেতু টাকা আছে আমি তাইলে মানুষকে বসাইতে পারি, উঠাইতে পারি, আমার যেহেতু টাকা আছে তাইলে আমি কাউরে গোলাম বানায় রাখতে পারি, আবার আমার টাকা আছে যেহেতু আমি ক্যাডার ভাড়া করে মানুষকে মারতে পারি, সব আমি করতে পারি। এই চিন্তা করে যে
যে আমার সম্পত্তি আমাকে স্থায়ী করে দিবে, আমার সম্পত্তি আমাকে চিরস্থায়ী জিন্দেগি দান করবে, আমাকে এস্টাবলিশড করে দিবে, আমার সম্পত্তি আমাকে সব করে দিবে, এই চিন্তা সে করে। তাহলে দুইটা বিষয়, একটা হলো মানুষের দোষচর্চা, আর 2 নম্বর হলো সম্পত্তি জমা করা। এখানে বলে রাখা ভালো যে সম্পত্তি জমা করা দোষের বিষয় না, যদি সেটা হালাল পন্থায় হয়। যদি সেটা কি হয়, হালাল পন্থায় সম্পত্তি উপার্জন করা, এটা দোষের বিষয় না। আপনি হালাল পন্থায় যত বেশি পারেন সম্পত্তি উপার্জন করেন, আর সেটার মাধ্যমে নিজেও যেমন উপকৃত হবেন, অন্যকেও উপকৃত করবেন। আল্লাহর দেওয়া দিক নির্দেশনা অনুযায়ী আপনি সেটাকে ব্যয় করবেন। এটা যদি করেন তাহলে এটা দোষের কিছু না। কিন্তু যদি আপনার সম্পত্তির প্রতি মোহ আর লালসা ইত্যাদি চলে আসে, ওটার প্রতি আপনার ভালোবাসা চলে আসে, তখন সম্পত্তির ভালোবাসা আপনাকে হারাম কাজের দিকে নিয়ে যাবে। আপনাকে বলবে যে এবার সুদে কিস্তি লাগাও, নাকি আপনাকে বলবে যে টাকা যেহেতু আছে 2 লাখ, তাইলে মানুষেরে দিয়ে দাও সুদে, দিলে প্রত্যেক মাসেই তো বাস এক্সট্রা টাকা আসতেছে। তো এই যে সম্পত্তির লোভ আর সম্পত্তির প্রতি আপনার ভালোবাসা, এই ভালোবাসা আপনাকে হারাম কাজের মধ্যে কি করবে, নিয়ে যাবে। এটাই স্বাভাবিক বিষয়। তো এই জন্য সম্পত্তি উপার্জন এটা তো যদি হালাল পন্থা হয় সমস্যা নাই, ওইটার মহাব্বত যদি আপনার না থাকে তাহলে সমস্যা নাই। আপনার যদি নিয়ত এমন থাকে যে কত মানুষ দরিদ্র, আমার এলাকার অমুক মানুষ সে খাইতে পারে না, তার একটা বাড়ি নাই, তার একটা ঘর নাই, এই মানুষগুলি, তো আমি যদি হালাল পন্থায় বেশি টাকা উপার্জন করে আমার প্রয়োজন আমি মিটাবো, আর এই সমস্ত মানুষকে আমি উপকার করব। এই সমস্ত যার কর্জে হাসানা দরকার তাকে আমি কর্জে হাসানা দিয়ে উপকার করব, আর যার আসলে কর্জে হাসানা নেওয়ারও কোনো অ্যাবিলিটি নাই তাকে আমি দান করব, তাকে আমি দিয়ে দিব। এইভাবে যদি কেউ নিয়ত করে তাহলে তো সে মহান, তাহলে সে মহান, সে তো মহান। সে তো বহু সম্পত্তি দান করার মাধ্যমে, মানুষের উপকার করার মাধ্যমে পাহাড় পরিমাণ নেকির উপার্জন করে কিয়ামতের ময়দানে সে আল্লাহর দরবারে উপস্থিত হবে, এতে তো সমস্যা নেই। কিন্তু যদি চিন্তা করে যে না আমি সম্পত্তি উপার্জন করব আর নিজের পেটে ঢুকাবো সব, নিজে খাবো, নিজে এস্টাবলিশড হব নিজেই, আর কে কি করে না করে দেখার বিষয় না, তাহলে এটা হলো দর্শনীয়। এটা কখনোই কোনো মুমিনের থেকে কাম্য নয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়গুলো বলার পরে এরপরে বলতেছেন, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, কাল্লা, না না, তুমি চিন্তা করেছো পরনিন্দা করবা, তুমি চিন্তা করেছো মানুষের নিন্দা করবা প্রকাশ্যে গোপনে, আর তুমি সমাজে ভালো থাকবা, এটা হতে পারে না। তুমি দুনিয়াতে যেমন ভালো থাকতে পারবে না, আখেরাতেও তুমি ভালো থাকতে পারবে না। তুমি চিন্তা করেছো দুনিয়ার সম্পত্তি উপার্জন করে তুমি চিরজীবন ভালো থাকবা, স্থায়ী থাকবা, এটাও কোনো দিন সম্ভব না। এটা আল্লাহর কথা, আমার আপনার কথা না। এটাকে কোনোভাবে সাধারণভাবে নেওয়ার কোনো সুযোগ নাই। আপনি আমি মনে করি যে সম্পত্তি হইলেই সব কিছু হয়ে যাবে, কিন্তু আল্লাহ বলতেছেন কাল্লা, কখনো নয়। লায়ুমবাযান্না ফিল হুতামা, এই ব্যক্তিকে হুতামা নামক জাহান্নামে অবশ্যই অবশ্যই পৌঁছানো হবে, তাকে হুতামা নামক জাহান্নামে ঢুকানো হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়ামা আদরাকা মাল হুতামা, ও নবী আপনি কি জানেন, ওয়ামা আদরাকা, আপনি কি জানেন হুতামা কি জিনিস, আপনি কি জানেন? ওয়ামা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা, হুতামা হলো আল্লাহর প্রজ্বলিত আগুন, যে আগুন আল্লাহ জ্বালিয়ে রেখেছেন। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, যেই আগুন কলিজা পর্যন্ত স্পর্শ করে ফেলে, এমন আগুন যে আগুন কলিজায় ধরে যাবে, একেবারে ডাইরেক্ট নিচের থেকে হিট দিবে আর যা লাগবে কোথায়, কলিজায়। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, যেটা কলিজা সমূহে হিট করবে, যেটা কলিজা পর্যন্ত পৌঁছে যাবে। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, তো কলিজায় পৌঁছায় কি করবে? কলিজায় পৌঁছায়া ওইটাকে চূর্ণ বিচূর্ণ করে দিবে, একেবারে পাউডার বানায় দিবে, পাউডার বানায় দিবে একেবারে। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে জাহান্নামের কথা বলতেছেন, কিন্তু দুনিয়ার মধ্যেও যে সমস্ত মানুষগুলি পরনিন্দা করে আর যে সমস্ত মানুষগুলি সম্পত্তির লোভে দিনরাত পার করে আর সম্পত্তি উপার্জন করে সেটি গণনা করে, তাদেরকে দুনিয়াতেও আল্লাহ পাউডার বানায় দিবেন। ওর সম্পত্তি যত বেশি ইনকাম করছে ওর রোগ বালাই তত বেশি, ওর ডাক্তার লাগে মাসে এই কয়েক ডাক্তার খরচ লাগে 2 লাখ 5 লাখ। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়াতেও পাউডার বানানোর ব্যবস্থা করবেন। আল্লাহ বলতেছেন জাহান্নামে তো পাউডার বানাবো, জাহান্নামে এমন আগুন জ্বালায়া দিব যে আগুনে তুমি পুরো পাউডার হয়ে যাবা, তোমার কলিজা পাউডার হয়ে যাবে।
তো এই যে পাউডার, এটা শুধু জাহান্নামে নয়, দুনিয়াতেও এরকম পাউডার বানানোর ব্যবস্থা আছে। দুনিয়াতেও তোমার মান সম্মান ভ্যানিশ করে দেওয়া হবে, দুনিয়াতে তোমাকে সুখে থাকতে দেওয়া হবে না, আরামে ঘুমাইতেও পারবা না। বলেন তো এই সমাজে সবচেয়ে বেশি ডায়াবেটিস কাদের, ধনীদের না গরিবদের? কাদের? ধনীদের। গরিব মানুষের ডায়াবেটিস খুঁজে পাওয়া যায় না। যারা খেটে খায়, খেটে খাওয়া মানুষ, তাদের ডায়াবেটিস নাই। আর ডায়াবেটিস এমন একটা রোগ, যদি এটা একবার ধরে বসে আর কোনো দিক দিয়ে পচা শুরু হয়, নখ কাটতে হবে, তারপরে হাত কাটতে হবে, এভাবে কেটে কেটে শেষ করতে হবে। আর হয়তো কারোর কাটার আগেই মরে যাবে যদি নিয়ন্ত্রণ না করে। তো যেই মানুষগুলি কোটি কোটি টাকা ইনকাম করার পরে যখন ডাক্তারের কাছে পরীক্ষা করিয়ে দেখে যে ডায়াবেটিসের মাত্রা অনেক বেশি, তখন এই মানুষকে বলে যে আর গোশতও না, ডিমও না, অন্য কোনো খাবার না, মিষ্টিও খাওয়া যাবে না, স্রেফ সুজি খাইতে হবে, তাও লবণ ছাড়া, লবণ চিনি ছাড়া সুজি খাইতে হবে, আলা সুজি, একেবারে পাঞ্চা সুজি, এটা খাইতে হবে। 1 কাপ ভাত এতটুক, এই খাওয়া যাবে, এই খাওয়া যাবে, এইভাবে তাকে। তো এখন তার ঘরে টেবিলে তার নাতিপুতিরা, তার সন্তানরা 8, 10, 12, 20 প্রকারের খাবার দিয়ে খানা খায়, আর সে ওখানে শুধুমাত্র ওই একটু সুজি চাবায় উঠে চলে যায়। তো এর চেয়ে অপমান, এর চেয়ে অপদস্থতা আর কি আছে, যে কোটি কোটি টাকার মালিক হওয়ার পরেও এখানে কিছু ঢুকানো যাচ্ছে না। তো সম্পত্তি তো মানুষকে স্থায়ী করতে পারে না। যদি সম্পত্তি স্থায়ী করতে পারতো তাহলে তো এর খাওয়া দাওয়ার কোনো শেষ ছিল না। সে তো খাসির রান খাবে, গরুর গোশত খাবে, মুরগি খাবে, হরিণ ধরে এনে খাবে, আরও কত কিছু করবে। টাকা পয়সার যেহেতু অভাব নাই, কিন্তু না, টাকা পয়সা থাকলেই সেটাকে নিজে ব্যবহার করা যায় না, নিজে সেটা খাওয়া যায় না। ওই জন্য আল্লাহ বলতেছেন কাল্লা, তোমার টাকা তোমাকে শান্তি দিতে পারবে না, তোমার টাকা তোমাকে স্থায়ী করতে পারবে না, তোমার সম্পদ তোমাকে স্থায়ী করতে পারবে না, বরং সম্পদের লোভে পড়ে তুমি দুনিয়াতে যেমন ভ্যানিশ হবা, আখেরাতেও ভ্যানিশ হওয়ার মতো একটা জাহান্নামে তোমাকে ঢুকানো হবে। তো এই সূরা থেকে আমরা মূলত কি শিখলাম? এই সূরা থেকে আমাদের শেখার বিষয় হলো পরনিন্দা, পরস্পর মুমিন মুমিনের নিন্দা এটা করা যাবে না। হ্যাঁ, যদি দেখা যায় সমাজের একজন মানুষ সে কিছু অপরাধ করে, এখন আপনি সমাজের অন্য মানুষকে তার ব্যাপারে সতর্ক করবেন যে উনি কিন্তু অপরাধী। উনি যদি আপনার বাড়ির আশেপাশে যায় তাহলে কিন্তু আপনার ক্ষতি করে ছাড়বে, এটা কিন্তু নিন্দা না। নিন্দার আবার মাসআলা আছে। আপনি যে থানায় গিয়া বিচার দেন, এটাও তো আরেকজনের দোষই বলেন, তো এটা কি নিন্দা নাকি? এটা নিন্দা না। যদি কারো দোষ এভাবে বলা হয়, দোষ বলার মাধ্যমেও হয়তো নিজের উপকার হবে, যে দোষ বলতেছে তার উপকারের জন্য বলতেছে, অথবা যার দোষ বলা হচ্ছে তার উপকারের জন্য বলতেছে, অথবা এই দুজনের কারো উপকার না বরং অন্য কারো উপকারের জন্য, অন্য আর সবাইকে ক্ষতি থেকে বাঁচানোর জন্য বা তাদের উপকারের জন্য বলে, তাহলে এই দোষ বলতে কোনো সমস্যা নেই। যেমন আপনি থানায় গিয়ে বিচার দিলেন বা এমন সালিশের কাছে বিচার দিলেন, এই বিচার দেওয়ার মাধ্যমে সমাধান করা উদ্দেশ্য, এটা দোষ চর্চা নয়। দোষ চর্চা হলো এমন জায়গায় বললেন, চায়ের দোকানে, ওইখানে কি বিচার দেওয়ার কোনো জায়গা? চায়ের দোকানে বসে গীবত করলেন, মানুষের নিন্দা করলেন, তা এটা কারো উপকার হচ্ছে না, এখানে না বিচার দেওয়া হচ্ছে না এর মাধ্যমে সমাধান হচ্ছে। সুতরাং এই বিষয়ে এটা হলো সরাসরি গীবত, এটা সরাসরি কি গীবত। হ্যাঁ, যদি এমন হয় যে কিছু নেতা আছে যেই নেতাগুলি মানুষের টাকা পয়সা মেরে খায়, কিছু নেতা আছে যেই নেতাগুলি দুর্নীতি করে, তাহলে তাদের ব্যাপারে ব্যাপক হারে আপনি মানুষকে বোঝাতে পারেন যে একে খবরদার নেতা বানাবা না, খবরদার একে তোমরা তোমাদের নেতার স্থানে বসাবা না, তাইলে সে দুর্নীতি করবে, এটা করবে, সেটা করবে, কারণ সে ইতিপূর্বে এগুলা করেছে। এটাও কিন্তু দোষ চর্চা নয়, বরং এটা হলো মানুষের ইসলাহ, মানুষকে সংশোধন করা, মানুষকে সতর্ক করা, সজাগ করা। তাহলে এই সূরা থেকে আমরা সম্পদের মহাব্বত আরও বেশি বেশি আমাদের অন্তরে ঢুকাইতে হবে, এটা শিখলাম নাকি সম্পদের মহাব্বত পরিত্যাগ করতে হবে? সম্পদের মহাব্বত পরিত্যাগ করতে হবে। হ্যাঁ, সম্পত্তি লাগবে, কিন্তু এটার মহাব্বত থাকা যাবে না। অনেকে দেখা যায় টাকা আছে অনেকগুলা, নতুন নোটগুলারে আগে রাইখা দেয়, আর পুরান নোটগুলা এগুলার মানুষকে দেয়, নতুন নোট দিতে চায় না। তো ওর মধ্যে সম্পত্তির লোভ আছে, সে চিন্তা করে নতুনটা এটা আমি, এই যে নতুন নোটটা এটা আপনি রেখে দিচ্ছেন, তার মানে এটার প্রতি একটা আকর্ষণ তৈরি হয়ে গেছে। যখন আপনার মনে এটা আসবে, আপনি আগে নতুনটা মানুষকে দিয়ে দিবেন, যে না, এই যে নতুন চকচকে নোটের প্রতি লোভ, আস্তে আস্তে চকচকে নোট না, শুধু আস্তে আস্তে এই টাকা জিনিসটার প্রতি লোভ চলে আসবে। এই জন্য এটার ব্যাপারেও খেয়াল রাখা উচিত, সতর্ক থাকা উচিত। তো সম্পত্তির লোভ এটা অন্তরে ঢুকানো যাবে না। রাজি আছি না ইনশাআল্লাহ? এই সম্পত্তির লোভের কারণেই দুনিয়ায় যত মারামারি, ফিতনা, ফাসাদ। আমাদের এক উস্তাদ বলতেন,
কথাটা শুনতে খারাপ শোনা যায়। তিনি বলতেন দুইটা জিনিসের কারণেই মূলত দুনিয়ায় যত গেঞ্জাম ফাসাদ, একটা হলো পেট আর একটা হলো চেট। বুঝছেন? একটা হলো পেট আর একটা হলো চেট। এই পেট খাওয়ার জন্য, এটার জন্য মানুষ সব কিছু করে, এটার জন্য ভাইয়ে ভাইয়ে শত্রুতা হয়। আর একটা হলো নারীর জন্য, এই নারীর এক হলো মুখ দিয়ে খাবে আর একটা হলো যৌবন চরিতার্থ করবে। এই দুই কাজের জন্যই গোটা পৃথিবীতে যত প্রকার অনিষ্টতা, যত প্রকার মারামারি, হানাহানি সব কিছু হয় এই দুইটা কারণ। তো সুতরাং এই দুই কারণের লোভ যদি আমাদের মধ্যে না থাকে, তাহলে তো আমি ফিতনা থেকে নিরাপদ, তাহলে তো আমি অপরাধ থেকে নিরাপদ। এজন্য এই দুই জিনিসের লোভ আমাদের মধ্যে রাখা যাবে না। হ্যাঁ, আপনার দরকার হয়েছে, আপনি বিবাহ শাদী করেন, এটা তো বৈধ। আপনার টাকা পয়সা দরকার, তাহলে সেটা আপনি বৈধ পন্থায় উপার্জন করেন, যতটুকু দরকার ততটুকু। কিন্তু ওটার লোভ তো অন্তরে ঢুকানো যাবে না, ওটার মহাব্বত অন্তরে ঢুকানো যাবে না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা শুরু করছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে বলতেছেন, ও নবী, আপনি কি দেখেছেন সেই সময়ের অবস্থা? আলাম তারা, আপনি কি দেখেছেন? কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনার প্রতিপালক আসহাবে ফিলের সাথে কেমন আচরণ করেছিলেন। রাসূলের জন্মেরও আগে কি হয়েছে আসহাবে ফিল জিজ্ঞাসা করেছেন এজন্য যে যেই ঘটনাটা এটা এত সত্য, এত নিরঙ্কুশ, যেটা দেখার মতোই ঘটনা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে বলতেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনি কি দেখেছেন আপনার প্রতিপালক, আপনার রব হস্তি বাহিনীর সাথে কি আচরণ করেছিল। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তিনি কি তাদের সমস্ত কূট কৌশলকে নষ্ট করে দেন নাই, শেষ করে দেন নাই। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, তাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষুদ্র ক্ষুদ্র ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করেছেন। তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল, তারা ওই পাখিগুলি তাদের উপরে ছোট ছোট কঙ্কর পাথর এগুলিকে নিক্ষেপ করেছে। ফাজআলাহুম কাআসফিম মাকুল, আর তাদেরকে বানিয়ে ফেলেছে ভক্ষিত খড়কুটার মতো। কিসের মতো? ভক্ষিত খড়কুটার মতো। যেই খড়কুটা গরুতে চাবায়া চুবায়া এরপরে চাবায়া আবার যদি বাইরে ফেলে, তাহলে সেটা কেমন থাকে? একেবারে পাউডারের মতো হয়ে যায় না? পাউডারের মতো হয়ে যায়, ভক্ষিত খড়কুটা। তো আমি যে এর আগে বললাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এমন জাহান্নামে ঢুকাবে যেই জাহান্নামটা অন্তর পর্যন্ত ঢুকে যায় এবং সেটা পাউডার করে দেয়, চূর্ণ বিচূর্ণ করে দেয়। আল্লাহ যে চূর্ণ বিচূর্ণ জাহান্নামে করবেন, এটা যে আল্লাহ পারেন, এটাই আলাম তারার মধ্যে আল্লাহ কাফেরদেরকে বুঝাচ্ছেন যে আমি তোমাদেরকে ইতিপূর্বে পাউডার বানাইছি। সেটার প্রমাণ আছে যে হস্তি বাহিনীকে আমি এমনভাবে তাদের উপর পাথর মারছি যে তারা এখন কি হয়ে গেছে, পাউডারের মতো। একেবারে খড়কুটা যেটার চাবায়া চুবায়া শেষ করছে, এরকম চাবানো খড়কুটার মতো তাদেরকে বানায়া দিছি। তাহলে যেই আল্লাহ হস্তি বাহিনীকে দুনিয়ায় খড়কুটার মতো এরকম চাবানো খড়কুটার মতো বানিয়ে দিয়েছেন, সে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে যেটা করতে পারবেন, করবেন, এটা সুনিশ্চিত। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদেরকে আগের আয়াতের সাথে পরের আয়াতের সম্পর্ক করিয়ে দিচ্ছেন, পরের সূরার সম্পর্ক করিয়ে দিচ্ছেন। যে আগের সূরায় যে বললাম হুতামা, এই হুতামা কিন্তু দুনিয়ায় স্যাম্পল আমি রাইখা দিছি, তাকাও হস্তি বাহিনীর দিকে। সেই হস্তি বাহিনীকে আমি এভাবে মেরেছিলাম। তো এ থেকে আমাদেরকেও শিক্ষা দিচ্ছেন যে আমি তো তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, কিন্তু তোমরা যদি আমার ইবাদত না করে, আমার কথা না শুনে এরকম করো, তোমরা যদি নিজেদের প্রবৃত্তি আর খায়সাতে নফসানি অনুযায়ী কাজ করো, তাহলে তোমাদেরকেও ওই হস্তি বাহিনীর পর্যায়ে, ওদেরকে তো দুনিয়াতে করেছি আর তোমাদেরকে আখেরাতে হুতামার মধ্যে ঢুকায় এরপরে করব। তো দেখেন আগের সূরার সাথে পরের সূরার সম্পর্ক। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন যে এই যে এখানে এত হুমকি দিলেন, এত বড় হুমকি তাদেরকে দিলেন, তো এখন তাদের প্রশ্ন হতে পারে যে তাহলে আমাদেরকে এই ধরনের হুমকি দেওয়া হচ্ছে কেন, কারণটা কি? এই প্রশ্নের জবাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরবর্তী সূরায় বলতেছেন, লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, যে তোমাদেরকে যে আমি এই কথা স্মরণ করায় দিচ্ছি কেন? হস্তি বাহিনী যদি তোমাদের উপরে কি করত, হস্তি বাহিনী যদি তোমাদের উপরে আক্রমণ করতো, তাহলে তোমাদের মক্কার নাম নিশানা আর রাখতো না। শেষ থেকে যুবকদেরকে একটু এসের দিকে দাওয়াতের দিকে বা এসের দিকে উদ্বুদ্ধ করে দেয়।
হস্তি বাহিনী এমন একটা নতুন বাহিনী, যেই বাহিনীর সাথে যুদ্ধ করার কোনো পলিসি, কোনো পরিস্থিতি তাদের ছিল না। হাতি দিয়েও যে আক্রমণ করা যায় সেটা মক্কাবাসী সে সময় প্রথম দেখেছিল। এই জন্যই তো আব্দুল মুত্তালিব তিনি প্রথমে গিয়েছেন ওই আব্রাহার কাছে। আব্রাহা যখন মক্কার অদূরে এসে তার বাহিনী নিয়ে এসে অবস্থান করেছে, উনি তার কাছে গেছেন। যাওয়ার পরে তো এখন আব্রাহা যখন আব্দুল মুত্তালিবকে দেখেছে, আব্দুল মুত্তালিবের চেহারার মধ্যে একটা অন্যরকম রোগ ছিল, একটা আভিজাত্য ছিল। এটা দেখার সাথে সাথে আব্রাহা দাঁড়ায় গেছে। সে তাড়াতাড়ি নিজ জায়গা থেকে উঠে গিয়া ওখানে এনে কাকে বসাইছে? ওখানে এনে আব্দুল মুত্তালিবকে বসাইছে। তো বসানোর পর বলতেছে, বলেন আপনি তো মক্কার নেতা, তো কী জন্য আসছেন? বলছে যে আপনার বাহিনী এই মক্কায় আসার সময় মরুভূমির মধ্য থেকে আমার কিছু উট ধরে নিয়ে আসছে। ওই উটগুলি আমি নিয়ে যাওয়ার জন্য আসছি, কারণ আমার উট তো আর অপরাধ করে নাই, তারা আমার উটগুলাকে অন্যায়ভাবে নিয়েছে, আমার উটগুলা আমাকে দিয়ে দেন। আব্রাহা বলে, দেখে মনে করেছিলাম অভিজাত একজন ব্যক্তি, মনে হয় খুবই ভারসাম্যপূর্ণ একজন ব্যক্তি। আমি আসছি তাদের মক্কায় হামলা করার জন্য, আর সেই প্রধান নেতা এসে নিজের উট খুঁজতেছে, এই ব্যাপারে কোনো আলোচনা করে না। বলে, কিরে, আমি তো মনে করেছিলাম আপনি বুদ্ধিমান, কিন্তু আপনি তো দেখি বোকা মানুষের মতো কথা বলেন। পুরা মক্কাই যেখানে শেষ করে দিব সেখানে উট এটা কি থাকবে? তা আপনি আসছেন উটের ব্যাপারে কথা বলতে, আমি তো মনে করেছিলাম আপনি এই ব্যাপারে কোনো সন্ধিঠন্দি করবেন। তখন আব্দুল মুত্তালিব শান্ত ভাষায় একটা জবাব দিয়েছিলেন, আনা রব্বুল ইবিল ওয়ালিল বাইতি রব্বুন ইয়ামনাউহু। তিনি বলেছেন, আমি হলাম উটের মালিক, তো আমি উটের মালিক, আমার উট রক্ষা করার জন্য আমি আসছি। ওয়ালিল বাইতি রব্বুন, আর এই কাবা শরীফেরও একজন মালিক আছেন, একজন রব আছেন, ইয়ামনাউহু, তিনি তার কাবা শরীফকে বাঁচাবেন। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিবের কথা এত স্পষ্ট, তার কথা এত স্পষ্ট যে আমি তো উটের মালিক, আমি তো উটের ব্যাপারেই চিন্তা করব। আর যিনি এই ঘরের মালিক, যিনি এই কাবার মালিক, তিনি ওই ঘরকে দেখবেন। কারণ আব্দুল মুত্তালিব পরামর্শ করে এসেছেন, তিনি দেখেছেন যে এই বাহিনীর সাথে লড়াই করার সেরকম ক্ষমতা আমাদের নাই। সুতরাং এখন ঘর যেহেতু আল্লাহর, তো সেই আল্লাহ এটার ব্যবস্থা করবেন। কেননা বান্দা যেখানে অপারগ হয় সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একা ফেলে দেন না। যখন বান্দা আল্লাহর সাহায্য নিয়ে সামনে আগায়, আল্লাহর উপর তাওয়াক্কুল করে সামনে আগায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার যেখানে সক্ষমতা শেষ সেখান থেকেই তার সরাসরি কুদরত দেখানো শুরু করে দেন। এ বিশ্বাস আব্দুল মুত্তালিবের ছিল, কিন্তু আমাদের নাই। আমাদের যদি এমন ঈমান থাকতো তাহলে পৃথিবীতে এখন মুসলমানদের দিকে চোখ তুলে তাকানোর মতো কেউ থাকতো না। এখন মুসলমানদের এমন অবস্থা হয়েছে, মুসলমানরা বিশ্ব পরিচালনার জন্য এখন অন্য কাউকে দেখে বেড়ায়, অন্য কাউকে খুঁজে, যে না আমাদের মধ্যে তো নাই, তাহলে কাকে যোগ্য, কাকে খুঁজে বের করা যায়, কাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়া যায়, এগুলি খুঁজে বেড়ায়। অথচ মুসলমানের ঈমান যদি ওই আব্দুল মুত্তালিবের মতো এমন থাকতো, তাহলে মুসলমানকে হাত তোলা তো দূরের কথা, চোখ তুলে তাকানোরও সাহস ছিল না। আল্লাহ তো তেমন ধর্মই আমাদেরকে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তো দিয়েছেন, আমার জমিনে আমার এই দিনকে তোমরা বাস্তবায়ন করবা, আর যারা আমার দিনকে মানবে না, তারা যদি তোমাদের সাথে লড়াই না করে, তাহলে তাদেরকে বলবা ঠিক আছে তোমরা থাকো জমিনে, আমাদেরকে নিয়মিত কর দিবা, নত হয়ে আমাদের কাছে অসম্মানিত হয়ে নত হয়ে মাথা নত করে কর দিবা, এভাবে তোমরা রাখবা বাকিদেরকে। এটাই তো ইসলাম। ইসলামের নিয়ম কি? গোটা জমিনে আল্লাহর দিন কায়েম হবে। গোটা জমিনে কি কায়েম হবে? আল্লাহর দিন। এখন সব মানুষ তো আর ইসলাম মানবে না, তো যারা ইসলাম মানবে না তাদেরকে বলা হবে ঠিক আছে ইসলাম তোমাদের দিলাম, তাহলে যেহেতু মানতেছো না, তাহলে এক কাজ করো, তোমরা এখন আমরা রাষ্ট্র পরিচালনা করব, গোটা দুনিয়ায় কিভাবে শান্তি শৃঙ্খলা আনা যায় সেটা আমরা কোরআন অনুযায়ী বাস্তবায়ন করব, তোমরা শুধু আমাদেরকে ট্যাক্স দিবা, কারণ তোমরা তো রাষ্ট্রে থাকবা, তাহলে তোমাদের ট্যাক্স দিতে হবে, কর দিতে হবে, এবং তোমরা আমাদের কাছে নত হয়ে থাকবা। এটাও যদি না মানে তাইলে আসো তলোয়ার আছে, তাইলে আসো কি আছে? তলোয়ার আছে। এটা মানতে হবে। অনেকে এই মুসলমান আমাদের বর্তমান জেনারেশন তাদের মাথার মধ্যে এটা ঢুকাইয়া দিছে যে ইসলাম শান্তি সম্প্রীতির ধর্ম, সুতরাং সাম্প্রদায়িক সব মানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই আমরা একসাথে সকলকে সম্মান দিয়ে এরপরে বসবাস করব। না, ইসলাম এটা শেখায় নাই। কোরআনের মেসেজ এটা না। কোরআনের মেসেজ স্পষ্ট, ইসলাম উপরে থাকবে, বাকিরা নিচে থাকবে।
ইসলাম থাকবে উপরে, সে থাকবে ক্ষমতায়, বাকিরা থাকবে নিচে। ইসলামের কাছে কর দিয়ে তারা ইসলামের যে শৃঙ্খলা, পৃথিবীতে শৃঙ্খলা বজায় রাখার জন্য যেই নিয়ম ইসলাম করেছে সেই নিয়মগুলি তাদের মানতে হবে। যেমন কেউ যদি ইসলাম গ্রহণ না করে ইসলামী রাষ্ট্রে, তাহলে সে ইসলাম গ্রহণ করে নাই, এখন সে চাইলে জিনা করতে পারবে? সে মনে চাইলো আর জিনা করলো, এসে বললো যে না আমি তো মুসলিম না, তো আমার জন্য জিনা হারাম হবে কেন? না, এটাও করা যাবে না, এটা করা যাবে না। হ্যাঁ, তোমার জন্য এটা নিষিদ্ধ, কেননা এটা হলো এই জমিনে বিশৃঙ্খলা, এটা হলো বেহায়াপনা, তোমার এই কাজের মাধ্যমে অপরের প্রতি জুলুম হচ্ছে, সুতরাং এই জুলুম তোমাকে করতে দেওয়া হবে না। তুমি মুসলমান না হও, নাস্তিক হও, যা হও না কেন, তোমাকে এই জুলুম এটা করতে দেওয়া হবে না। তোমাকে মদের ব্যবসা করতে দেওয়া হবে না, তুমি মদের ব্যবসা করে সমাজের যুবকদেরকে নষ্ট করে দিবা, তুমি এগুলি করবা, এটাও তোমাকে করতে দেওয়া হবে না। তো অনেকে মনে করে যে তারা যেহেতু মুসলিম না, তাইলে আর তাদের তো কোনো কিছু বলার অধিকার নাই। অবশ্যই আছে, কেন নাই? এ জমিন আল্লাহর, এ জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করার সুযোগ তো করে দিবে না ইসলাম। তাহলে কিভাবে জমিনে সুশৃঙ্খলা প্রতিষ্ঠা হবে যদি আপনি সবাইকে উন্মুক্তভাবে ছেড়ে দেন, যে যারা মুসলমান তাদেরকেই শুধু শাসন আর আইনের আওতায় আনেন, আর যারা মুসলমানই হয় নাই তাদের তো আর কিছু বলার নেই? এটা যদি হয় তাহলে গোটা জমিনে কোনোদিনই শান্তি আসবে না, কোনোদিনই শৃঙ্খলা আসবে না। তো এই জিনিসটা বুঝতে হবে যে ইসলাম হলো একমাত্র সঠিক আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া ধর্ম, এটা সবার উপরে, বাকিরা সবার নিচে। অন্যরা ইসলামের সমান হতে পারবে না। একজন মুসলমান আর একজন কাফের দুজন কখনো সমান স্তরে বসবাস করতে পারবে না, সমান থাকতে পারবে না, এটাই ইসলামের বিধান। অথচ আমরা বলতেছি যে আমরা সবাই সমান অধিকার নিয়ে, সম অধিকার নিয়ে আমরা বাঁচব। এটা ভুল মেসেজ আমাদেরকে শেখানো হয়েছে। এই এত বছর ধরে গোলামি করতে করতে ওরা আমাদের মাথার মধ্যে এইগুলা ঢুকাইয়া দিছে। এগুলা থেকে বের হয়ে আসতে হবে। মুসলমানদের স্টেট কার্ড বিষয়, ইসলামী ক্ষমতায় থাকবে, ইসলামই থাকবে সবার উপরে, অন্যরা জমিনে থাকবে, তাদেরকে আমরা কুপাবো না, মারতে যাব না যতক্ষণ না তারা আমাকে মারতে আসে। যদি তারা ইসলামের উপর আঘাত হানতে আসে তাহলে বলা হবে এই যে তরবারি আছে, তাহলে আসো, লড়াই হবে, জিহাদ হবে। আর যদি বলে যে না আমরা আপনাদের সাথে লড়াইতে যাচ্ছি না, আমরা জমিনে থাকবো, আমরা আমাদের অধিকার নিয়ে আমরা থাকবো, ঠিক আছে তোমরা থাকো তোমাদের মতো। কিন্তু এর মানে এই না যে একজন মুসলমানও আপনার কাছে যেমন, একজন হিন্দু আপনার কাছে তেমন। ইসলাম এরকম কোনো বিধান দেয় নেই। একজন মুসলমানের সম্মান আপনার কাছে সবার উপরে, আর একজন কাফের সে হলো, যেহেতু সে জমিনে আছে এবং সে বিশৃঙ্খলা করতেছে না আর ইসলামী নিয়মগুলি মেনে চলতেছে, এই জন্য আপনি তার শুধুমাত্র নিরাপত্তা দিবেন। কি দিবেন? নিরাপত্তা দিবেন। তার মাল যেন কেউ ডাকাতি না করে, তাকে যেন কেউ অন্যায়ভাবে না মারে, এগুলার নিরাপত্তা শুধু দিবেন, এর চেয়ে বেশি কিছু না। একজন মুসলমানের সম্মান আর একজন কাফিরের সম্মান কখনো এক হতে পারবে না কোনো মুসলমানের কাছে, এটাই ইসলামের শিক্ষা। তো যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলতেছেন যে ইলাফি কুরাইশ, এই যে কুরাইশবাসী, আগের সূরা তো শুনছো, আগের সূরায় এই যে আব্দুল মুত্তালিব যাদের সাথে লড়াই করতে চাইলো না, তোমাদেরই আব্বা দাদারা, তোমরাই মাত্র বেশি দিন তো আগে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের তো বেশি দিন আগে না, ওই বছরেই এটা হয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের কিছুদিন আগে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে এই বাহিনী, তাদের সাথে তোমরা লড়াই করো নাই, বাঁচাইছে কে তোমাদেরকে? আমি আল্লাহ বাঁচিয়েছি। কেমনে বাঁচাইছি? তো সেই বিবরণ আমি ওখানে দিয়েছি। তো যেহেতু ওই বিবরণ দিয়েছি, তাহলে তোমাদের মনে রাখা উচিত যে তোমাদেরকে এই মক্কায় বসবাস করার এই অধিকার, এখন শান্তিতে যে আসো, তোমাদের ঘরবাড়ি সব ঠিক আছে, এটা আমিই দিছি। এটা কি? আমিই দিয়েছি। এই জন্যই আল্লাহ বলতেছেন লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। কুরাইশদের ব্যবসার উৎসব, ব্যবসার সময়, একটা হলো গরমের সময় আর একটা শীতের সময়। দুই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন কুরাইশদের ব্যবসা জমজমাট করেছেন। শীতের সময় তারা ব্যবসা করার জন্য সিরিয়া বিভিন্ন অঞ্চলে সফর করে যায়, নিজেদের পণ্য নিয়ে বিক্রি করে অন্য কিছু নিয়ে আসে। আবার গরমের সময়ও তারা সফর করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এই যে দুই সময় তোমরা রিজিক অন্বেষণ করো, এটা সুযোগ আমি করে দিছি। কেননা আমি যদি তোমাদের বাঁচায় না রাখতাম আর তোমাদেরকে এই জমিনে আবরাহা দিয়ে ঠান্ডা করে দিতাম, তাইলে তোমরা আর এই কাজ করতে পারতে না, তোমরা এটা করতে পারতে না। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। সুতরাং তোমরা এই যে ঘর, এই ঘরের রবের ইবাদত করো। কেন? এই ঘরের রবই তোমাদের এই ঘরও বাঁচিয়েছেন, তোমাদেরকেও বাঁচিয়েছেন। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত
আল্লাযী আত'আমাহুম মিন জু', যিনি তোমাদেরকে খাবার দেন যখন ক্ষুধা পাও, যখন তোমাদের ক্ষুধা হয় তখন তোমাদেরকে তিনি কে দেন? খাবার দেন। খাবার কে দেয়? বলবে না আমি তো ইনকাম করি। ইনকাম আপনি করেন না, ইনকাম আপনি করেন না। আপনার রিজিক আপনার জন্মের আরও বহু আগে লেখা আছে। এখন আপনি সেটা হালাল পন্থায় নেবেন না হারাম পন্থায় নেবেন সেটা আপনাকে অধিকার দিয়ে দেওয়া হয়েছে। আপনি যা পাবেন, দুনিয়ায় যা খাবেন সেটা লেখা আছে। সেটা কি আছে? লেখা আছে। এর এক বিন্দু পরিমাণ থাকতেও আপনি মরবেন না। স্পষ্ট হাদিসে এসেছে যে কোনো বান্দা যতক্ষণ পর্যন্ত জমিনে তার রিজিক শেষ না হবে ততক্ষণ সে মরবে না। তো এখন রিজিক তো নির্ধারিত, আপনি কতটুকু খাবেন এটা নির্ধারিত, কিন্তু আপনি সেটা হালাল পন্থায় খাবেন নাকি হারাম পন্থায় খাবেন এটা আপনাকে এই অধিকার দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, হালাল পন্থায় খাইলেও হয়তো দেখবেন যে এখন কষ্টে আছি, হয়তো কোনো এক সময় হঠাৎ পেয়ে যাবেন। আর হারাম পন্থায় খাইলে হয়তো যেটা 10 বছর পরে পাইতেন ওটা এখনই পেয়ে যাবেন। পার্থক্য এতটুকুই। আপনি যদি হারামভাবে উপার্জন করেন তাহলে হয়তো আপনি যেটা 5 বছর পরে আপনি পাইতেন ওটা আপনাকে এখনই দিয়ে দেওয়া হবে যে নে এখনই খাইয়া তাড়াতাড়ি মর। আর যদি হালাল পন্থায় করেন তাহলে এটা আপনাকে হয়তো এখন দেখতেছেন যে খুবই কষ্টে আছি, ঋণী হয়ে গেছি, কিন্তু একটা সময় আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন ইন্না মাআল উসরি ইউসরা ফা ইন্না মাআল উসরি ইউসরা। নিশ্চয়ই বিপদ আপদ বালা মুসিবত কষ্টের পরে সচ্ছলতা আছে, নিশ্চয়ই কষ্টের পরে সচ্ছলতা আছে। তো এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আল্লাযী আত'আমাহুম মিন জু', যিনি তোমাদেরকে ক্ষুধায় রিজিক দেন, যখন ক্ষুধা পায় তখন রিজিক দেন। ওই যে ব্যবসার মাধ্যমে ব্যবসার সুযোগ করে দিয়েছেন। ওয়া আমানাহুম মিন খাউফ, এবং শত্রুর ভয় থেকে তোমাদেরকে নিরাপত্তা দিয়েছেন, আব্রাহার ভয় থেকে তোমাদেরকে নিরাপত্তা দিয়েছেন। আচ্ছা, আল্লাহ তো কাফেরদেরকে, মক্কার কাফেরদের উদ্দেশ্য করে এই কথাগুলি বলতেছেন। এই কথাগুলি কি শুধু তাদের জন্যই সীমাবদ্ধ নাকি আমরাও এই কথার মধ্যে আছি? আমরাও আছি। আমাদের রিজিক কে দেন? আমাদেরকে শত্রুর ভয় থেকে নিরাপদ করেন কে? তাহলে ইবাদত করতে হবে কার? এই নির্দেশ আল্লাহ দিয়েছেন ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই ঘরের রবের ইবাদত করো, যিনি তোমাদেরকে ক্ষুধা লাগলে রিজিক দেন, ক্ষুধা লাগলে খাবার দেন, যিনি তোমাদেরকে শত্রুর ভয় থেকে নিরাপত্তা দেন, সেই আল্লাহরই ইবাদত করেন। তাহলে দেখেন আগের সূরার সাথে এই সূরার মিল আছে না? সূত্র কেমনে সূত্র একটার সাথে আর একটা মিলে গেছে। যে আগের সূরায় কাফেরদের যেই পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি থেকে আল্লাহ বাঁচিয়েছেন সেই বিষয়টা এখানে আবার মনে করায় দিচ্ছেন। এরপরে যেই সূরা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা এসে এই যে তাদেরকে বললেন যে তোমরা আমার ইবাদত করো, কিন্তু তারা সেটা না করে বরং আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কি করে ফেললো? তারা আল্লাহর নাফরমানি করা শুরু করলো। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও নবী আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আপনি কি ওই ব্যক্তিদেরকে দেখছেন যারা দিনের ব্যাপারে দিনকে মিথ্যা প্রতিপন্ন করে, দিনকে মানে না? ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম, ওরাই হলো তারা যারা এতিমদেরকে কি দেয়? কষ্ট দেয়, এতিমদেরকে দুঃখ দেয়। ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, গরিব মিসকিনদেরকে খাওয়ানোর প্রতি উদ্বুদ্ধ করে না, খাবার খাওয়ানোর প্রতি কি করে না? উদ্বুদ্ধ করে না। তাইলে আল্লাহ আগে শত্রু থেকে নিরাপত্তা দিলেন, রিজিকও দিলেন, এরপরে আল্লাহ বললেন যে আমার ইবাদত করো। কিন্তু এটার পরে তারা আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, এই নির্দেশ পাওয়ার পরে তারা দিনের ব্যাপারে কি করে দিল? অস্বীকৃতি করে দিল, দিনকে তারা মিথ্যা প্রতিপন্ন করলো। এরপরে শুধু এতটুকু না, আল্লাহ যে রিজিক দিয়েছিলেন সেই রিজিকের উচিত ছিল কি? ইয়াতিমকে খাওয়ানো, ইয়াতিমদের যারা অসহায় তাদেরকে খাওয়ানো, নিজেও খাবে ইয়াতিমদেরকেও খাওয়াবে। আল্লাহ বলতেছেন তাও তারা করলো না, এই কাজও তারা করলো না, বরং ইয়াতিমদেরকে সুদ দিবে তারা। এই সুদ আমরা আপনারা এখন যেটা করি এটা কিন্তু এখনের না, এটা ওই সময় জাহেলি যুগের। তারা এতিমদেরকে দিবে না, গরিবদেরকে দিবে না, না দিয়ে বলবে আসো টাকা নাও আর এরপরে সুদে পরিশোধ করো। এটা তারা করেছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে ওদের ব্যাপারে কি আপনি দেখছেন যে যারা দিনকেও মানে না আবার ইয়াতিমকেও খাওয়ায় না, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এবং মিসকিনদের খাবার দেওয়ার প্রতি উদ্বুদ্ধ করে না, তাদেরকে খাওয়ানোর প্রতি উদ্বুদ্ধ করে না, অথচ এই খাবারটাও আমি দিছি, অথচ আমি তাদেরকে এই দিন এই ঈমান তাদেরকে আমি দিছি। তো তারা কোনোটাকেই নিচ্ছে না। এই যে দেখেন আমি আপনি যারা সমাজে বড় লোক আছে তারা স্বার্থপর হওয়ার কারণেই গরিবরা সুদের ঋণ নেয়। গরিবরা কি করে? সুদের ঋণ নেয়। তারা স্বার্থপর, তারা দানও করতে চায় না, ঋণও দিতে চায় না, কর্জে হাসানা দিতে চায় না।
এজন্যই তো মানুষ সুদ নিতে, গরিবরা সুদ নেয় কেন? কারণ এমনিতে সুদ ছাড়া টাকা পায় না, এই জন্য নেয়। আর বড় বড় ইন্ডাস্ট্রি যারা করে তারা সুদ নেয় কেন? ওই যে তাদের মধ্যে মালের মহাব্বত চলে আসছে, যে আমার বিশাল ফ্যাক্টরি বানাইতেই হবে, আমার এই জীবনে এত টাকা ইনকাম করে যেতেই হবে। এই যে একটা প্রতিজ্ঞা নিয়ে সে সামনে এগিয়ে গেছে, ওই লোভেই মূলত সে কী করে, বড় বড় ব্যাংক থেকে বিশাল বিশাল লোন নেয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে আমি বললাম এটা আর ওরা করলো উল্টোটা, আমি বললাম এটা, ওরা করলো উল্টোটা। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাদের প্রতি তো আল্লাহ এই নির্দেশনা দিছে যে এক আল্লাহর ইবাদত করো, মূর্তির পূজা করো না, মানব রচিত কোনো তন্ত্রের মন্ত্রের পূজা করো না, এক আল্লাহর উপাসনা করো, তখন আপনাকেই মিথ্যা প্রতিপন্ন করে দিল। তারা এতিমদেরকেও খাওয়াচ্ছে না, তারা গরিবদেরকেও খাওয়াচ্ছে না। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এখানে আবার প্রসঙ্গ ভিন্ন করে নিয়ে আসলেন। তো নবীকে অস্বীকার করা শুরু করলো। আর ফাওয়াইলুল লিল মুসাল্লিন, সুতরাং জেনে রাখো ওই মুসল্লিদের জন্যই হলো ওয়াইল, দোজখ বা ধ্বংস তাদের জন্য। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজে কি গাফিল, উদাসীন। আল্লাযীনা হুম ইউরাউন, যারা মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে। ওয়ায়ামনাউন আল মাউন, আর ছোট ছোট ক্ষুদ্র বিষয়েও তারা কি করে, মানুষকে বাধা প্রদান করে। একটা সামান্য জিনিসও মানুষকে দিতে চায় না। একটা গাছের কাঁঠালের পাতা তাও এক ছাগলের জন্য পাড়িয়ে নিয়ে গেলে মারামারি বাজায় দেয়। এটাকে বলে ওয়ায়ামনাউন আল মাউন। মাউন মানে খুবই সামান্য জিনিস, খুবই ক্ষুদ্র জিনিস। এই ক্ষুদ্র জিনিস নিয়েও তার অন্তর থেকে ওইটা ছুটে না। দেখেন প্রথমে শুরু করলো কাফেরদেরকে দিয়ে, এরপরে বলতেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। তো মুসল্লি তো আর কাফের না, মুসল্লি তো মুমিন। তো কাফেরদেরকে দিয়ে শুরু করার পরে হঠাৎ করে মুমিনদের মধ্যে ঢুকে গেলেন। তার মানে কি, যে শুধুমাত্র কাফেররাই যে আমার নিয়ামতের অকৃতজ্ঞ হয়েছে বিষয়টা এমন নয়, বরং যারা আপনাকে নবী হিসেবে মানছে, মানার পরেও তারা ইবাদতের মধ্যে গাফলাতি শুরু করছে। তো তাদের খাসলাত আর ওদের খাসলাত তো একরকমই হয়ে গেল। তো তারাও এতিমদেরকে খাওয়ায় না, আর এই মুমিনরাও ছোট ছোট বিষয়ে মানুষকে দিতে চায় না, ছোট ছোট জিনিসের ছাড় দিতে চায় না। তাহলে ওদের মধ্যে এদের মধ্যে পার্থক্য থাকলো কোথায়? তো এখানে আল্লাহ দুইও শ্রেণীকে বললেন, খবরদার, কাফেররা তো কপাল পোড়াইছে ঈমানকে অস্বীকার করার মাধ্যমে, আর তোমরা নামাজে গাফলাতি কইরা, আল্লাহর ইবাদতের মধ্যে গাফলাতি কইরা, মানুষ দেখানোর জন্য আল্লাহর ইবাদত কইরা তোমরাও ধ্বংস হয়েও না। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাচ্ছেন। ওয়ায়ামনাউন আল মাউন, ওরা যেমন এতিমকে খাবার দেয় না, ওরা যেমন অনাহারীকে খাবার দেয় না, ঠিক তোমরাও ছোট ছোট বিষয়ে মানুষকে না দিয়ে, পরস্পরের সেবা সহযোগিতা না করে তোমরাও নিজেরা ধ্বংস হয়ে যায় না। তো আগের সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিলেন, এরপরে সূরায় জানান দিলেন যে একদল মানুষ এই নির্দেশ না মেনে বরং তারা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য যেমন আল্লাহকে অস্বীকার করবে, আবার কিছু মানুষ আল্লাহকে স্বীকার করলেও তারা অন্য অন্য বিধিবিধানের ক্ষেত্রে কি করবে, গাফলাতি করবে। এই রোগ আমাদের মধ্যে আছে না নাই? তাহলে এই রোগ আমাদের মধ্য থেকে দূর করতে হবে। যেহেতু রিজিকও আল্লাহ দেন, শত্রুর ভয় থেকে নিরাপত্তাও আল্লাহ দেন। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন জিনদেরকে এই দুনিয়ায় ছেড়ে দিত, যে এই দুনিয়ায় তোরা আর মানুষ সমানভাবেই থাক, তাহলে জিনদের জ্বালায় কি আমরা বাঁচতে পারতাম? ওরা তো আমাদেরকে মেরে ধরে একেবারে শেষই করে দিত। কিন্তু আল্লাহ কি করছেন, যে এই জিন জাতিরা আল্লাহ একেবারে পিটায় ঝেঁটিয়ে বিদায় করছেন। এখন যারা আসে তারা ভয়ে ভয়ে আসে। জিন কিন্তু মানুষকে প্রচণ্ডভাবে ভয় পায়, কিন্তু যেই মানুষগুলি শয়তানি করে, জিনরা দেখে আমরাও যেমন শয়তানি করি, এরাও তো এমনই শয়তানি করে। আমরাও যেমন আল্লাহর অবাধ্য হই, এরাও তো এমনই অবাধ্য হয়। আমরা যেমন দুষ্টু, ওরাও তো এমন দুষ্টু, তাইলে এরা আর আমরা মনে হয় একই। এবার খুঁচানো শুরু করে। দেখেন জিনে আইসা আক্রমণ করে কাকে, যে আয়াতুল কুরসি পড়ে না, সকাল সন্ধ্যার আমল করে না, এরকম মানুষকে অথবা তার সন্তানদেরকে জিনে আসর করে, বদ আসর করে। কেন করে? কারণ জিনে দেখছে যে এটা আর আমাদের মধ্যে কোনো পার্থক্য নাই, ওর কাছে যাইতে কোনো সমস্যা নেই। কিন্তু যে প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, জিন ওরে দেখলে পাততে পাততে দৌড়ায়, ভয় পায় যে ওরে বাবা এর কাছে যাওয়া যাবে না, যদি যাই আয়াতুল কুরসি পড়া শুরু হইলেই তো আগুন ধরে যাবে গায়ে। তো এই জন্য জিন মানুষকে প্রচণ্ডভাবে ভয় পায়। এই ভয় কে ঢুকিয়েছেন তাদের মধ্যে? আল্লাহ ঢুকিয়েছেন। আল্লাহ এই জিন নামক এই ভীতিকর এই প্রাণী থেকে আমাদেরকে রক্ষা করেছেন। তো তিনিই তো আমাদেরকে বাঁচিয়েছেন। তাহলে আমাদেরকে আর জিনদেরকে একসাথে বসবাস করতে না দিয়ে আমাদের রৌব, আমাদের ভয় তাদের অন্তরে যে ঢুকায় দিছেন, এই জন্যই কি সেই আল্লাহর ইবাদত করা উচিত না? তাইলে আমরা ঈমান আনার পরেও কেন আল্লাহর ইবাদতে গাফলাতি করব? কেন ঈমান আনার পরেও সেই সম্পদের মহাব্বত আমাদের মধ্যে থাকবে যে মানুষকে সামান্য জিনিসও দিতে চাবো না, সামান্য জিনিসও মানুষকে দান করতে চাবো না? এটা আল্লাহ সতর্ক করতেছেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, নবী আপনি দুঃখ করেন না।
আপনি দাওয়াত দিলেন, একদল আপনাকে মানলো না, আর একদল মানলো। তো মানতে গিয়েও তারা গাফলাতি করা শুরু করতেছে মানে করবে ভবিষ্যতে। সাহাবারা তো আর গাফলাতি করেন নাই, গাফলাতি করেছে পরবর্তীরা। এটা আল্লাহ জানান দিচ্ছেন যে একদল তো আপনাকে মানে নাই, কষ্ট দিয়েছে, আপনার আত্মীয় স্বজন হওয়ার পরেও কষ্ট দিয়েছে, আর আরেক দল আসবে যারা আপনারে মানবেও, মানার পরেও তারা এমন কাজ করবে যে যেই কাজে জেলখানার মধ্যে নিয়ে ঢুকাবে, কিন্তু আপনি এই জেলখানাকে ভয় পেয়ে দিনের পথ থেকে সরে আসবেন না। দেখবেন কালের গর্বে ওরা একদিন হারিয়ে যাবে, আর আপনি দিন নিয়ে সমুন্নত হবেন। যদি ইন্তেকাল করেন তাহলে জান্নাতের মেহমান হবেন। তো এর চেয়ে সফলতার চাই কি আমাদের? তাহলে আমরা কোন সফলতার পিছনে ঘুরি? কেউ মনে করে আমি 5 বছর ক্ষমতায় গেলে এবার আমি খাবো দাবো, ফুর্তি করব, মারবো টারবো, এরপরে জুলুম করব। আগে যারা জুলুম করেছে আমিও এইভাবেই জুলুম করে চাঁদাবাজি করে চলবো, এই চিন্তা যদি করে তাহলে ওর মাথায় তো গোবর ছাড়া আর কিছু নেই। বরং চিন্তা তো করা উচিত ওটা যে আমি জুলুম করব না, আমাকে যদি কেউ জুলুম করে তারপরে আমি এই জুলুমকে, যদি ক্ষমতা থাকে তাহলে আল্লাহর নির্দেশ অনুযায়ী প্রতিহত করব, ক্ষমতা না থাকলে এই জুলুম স্বীকার করেও আল্লাহ পাক রব্বুল আলামিনের পথেই থাকবো। তাহলে আমি তো সফল, নাকি বলেন? তো ইন্না শানিআকা হুয়াল আবতার, যারা আপনাকে দোষারোপ করেছে, আপনাকে যারা নির্বংশ বলেছে, মূলত নির্বংশ ওরাই হবে। হয়েছে কি হয় নাই? তাদের নাম নিশানা মুছে গেছে। আবুল আহাবের বংশ কেউ এখন দাবি করে যে আবুল আহাবের বংশ আমি, আবু জেহেলের বংশ, এটা দাবি করে। কিন্তু এখনও রসুলের বংশ পাবেন, সাইয়েদ অনেক জায়গায় পাবেন না, রসুলের। তাদেরকে মানুষ সম্মান করে। এখন সত্যিকারের সাইয়েদ হোক আর ভণ্ড সাইয়েদ হোক, শুধু সাইয়েদ নাম শোনার কারণেই মানুষ কি করে যে রসুলের বংশ, আরে বাবা রসুলের বংশের মানুষ। তো এখন বাস্তবতা যাই হোক কিন্তু সম্মান করে। তাহলে বংশ কাঠটা জিন্দা থাকলো, রসুলটাই তো জিন্দা থাকলো। তো যাই হোক, যেহেতু সময় অনেক বেশি হয়েছে, আমরা এই সূরাগুলির মধ্য থেকে যেটা পেলাম যে অবশ্যই আমাদেরকে সর্ব অবস্থায় দ্বীনকে প্রাধান্য দিতে হবে। আমাদের যদি দ্বীনকে প্রাধান্য দিতে গিয়ে দুনিয়ায় কষ্ট আসে, তাহলে সেই কষ্ট আমাদের জন্য আমাদের সম্মান মর্যাদাকে উন্নীত করবে, আমাদের সম্মান কখনো নিচু করবে না। কারণ আমরা বিশ্বাস করি এই দুনিয়াই শেষ নয়, বরং আমাদের প্রকৃত বাড়ি জান্নাত, ওটাই হলো স্থায়ী। এ দুনিয়া তো আমাদের সফর, একটা সামান্য একটা স্টেশন, স্টেশনে কিছুদিন থাকলাম। তো স্টেশনে যদি কেউ আপনাকে একটু 2-4টা গাল দেয়, আর বাড়িতে যদি আপনার জন্য ফুলের তোড়া নিয়ে হাজার হাজার মানুষ সম্বোধন জানার জন্য বসে থাকে, তো স্টেশনের গাইলে কি আসে যায়? বলেন ঠিক কিনা? এই জন্য স্টেশনে গালাগালি করুক, সমস্যা নাই, কিন্তু আসল জায়গায় যেন ফেরেশতারা আমাদেরকে না গাইল দেয় যে কিরে তুই না সেই বদমাইশ, খা মায়ের, ওই জায়গায় যেন আমাদেরকে গাইল না দেয়। এটার দিকে লক্ষ্য করতে হবে। আর এখন যেহেতু বাংলাদেশ, আমাদের এই বাংলাদেশের মধ্যে যুবক ভাইরা যারা আছেন, বিশেষ করে একটা স্বৈরাচারের পতন হয়েছে। তারা মনে করেছিল 40 সাল পর্যন্ত আমরা কি করব, থাকবো, একেবারে 40 পর্যন্ত যদি থাকি তাহলে দেশে আওয়ামী লীগ ছাড়া আর কিচ্ছু থাকবে না, যা থাকবে সব আওয়ামী লীগ। এটা মনে করেছিল। তারা কখনোই এটা স্বপ্নে দেখে নাই যে আমাদেরকে হঠাৎ করে এভাবে ইতিহাসের নির্মমভাবে আমাদেরকে পালিয়ে যেতে হবে। এটা তারা কখনো স্বপ্নে দেখে নাই, চিন্তা করে নাই। কিন্তু আল্লাহর পরিকল্পনা তো এটা মারাত্মক পরিকল্পনা। আল্লাহ পাক রব্বুল আলামিন পরিকল্পনা করেছেন যে তুমি নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য সাধারণ মানুষকে, যে তোমার বিরুদ্ধে কথা বলে তাকেই তুমি আয়নাঘরে নিয়ে যাও, তাকেই তুমি মেয়েদের সাথে ঢুকায় একসাথে ভিডিও করে এরপরে অপমানিত করো, লাঞ্ছিত করো, নানান কিছু করে আলেমুল আমাকে জঙ্গি বলে ঢুকায় দাও, সব জায়গায় তুমি এই কাজ করো। মনে করেছো তুমি একেবারে কয়দিন আগে ক্ষমতায় এসছে নির্বাচন, পাতানো নির্বাচন দিয়ে, এর মধ্যেই এই অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে খেলা দেখায় দিয়েছেন। দেখাইছেন কি কারণে বলেন তো? আচ্ছা, ফেরাউন সে তো চিন্তা করতে পারতো যে আমি এই দরিয়া, এটা তো আমি সবসময় দেখি, পৃথিবীতে কোনোদিন কোনো সাগর তো দেখি নাই যে সাগরের মাঝখান দিয়ে রাস্তা হয়ে যায়, তাহলে নিশ্চয়ই এই রাস্তাটা আল্লাহ মুসারে করে দিছে, এটা আমার জন্য না, আমি এখানেই থাইমা যাই, তাতেই আমার জন্য ভালো হবে। এটা তো সে চিন্তা করতে পারবো, কারণ তার তো বুদ্ধি ছিল না এমন না, বুদ্ধি না থাকলে সে একেবারে মিশরের বাদশা হইল কেমনে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জালিমকে ওই সময় বুদ্ধি লোপ পাওয়ায় দেন, তার বুদ্ধি বিবেক কিছু থাকে না। তো এমন কাজ জালিম করে ফেলবে, সেই কাজের কারণে নিজে এরপরে আঙ্গুল কামড়াবে যে কি করলাম, এটা তো না করলেই ভালো ছিল, কিন্তু সেটা করার মাত্র, এটা আল্লাহর পরিকল্পনা। তো এখন তাদেরকে আল্লাহ হটাইছেন, তার মানে হলো এবার আমরা জুলুম করব নাকি? কি বলেন? তার মানে হলো আমরা ডাকাতি করব।
হ্যাঁ, এটাও প্রমাণ আছে যে এখন যে ডাকাতি গত রাত্রে যেগুলা হয়েছে, এই ডাকাতিও তারাই করেছে যারা পালিয়ে গিয়েছে। তারা ডাকাতি করে পরিবেশ পরিস্থিতিকে ঘোলাটে করার জন্য এই কাজগুলি করতেছে, যে পরবর্তীতে যাতে দোষ হয়। এটাও সাবধান থাকতে হবে। আর আমাদেরও সাবধান থাকতে হবে, খবরদার আমরা যেন এই কাজের মধ্যে আমরা যেন জুলুমে না যাই। হ্যাঁ, যারা জুলুম করেছে অত্যাচারীর বিচার হবে, সেই বিচার সিস্টেমের মাধ্যমে করতে হবে, এটা ভুলে যাওয়া যাবে না, এটা ভুলে যাওয়া যাবে না। কিন্তু তার মানে এই না যে আমরাও জুলুম করে ফেলবো, আমরাও জুলুম করা শুরু করে দেবো, এটা কখনো করা যাবে না। আর দ্বিতীয় কথা হলো, এখন ক্ষমতায় এসেছে যে ডক্টর ইউনূস, এই ডক্টর ইউনূস এক নম্বরে হলো আমাদের নবীর শত্রু, কাদিয়ানীদের সহযোগী। বলেন কাদের সহযোগী? এটা মাথার মধ্যে পুরাপুরি ঢুকায় নেন। কাদিয়ানি চিনেন তো? গোলাম আহমদ কাদিয়ানি, যে নবী দাবি করে, সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে না, বরং সে মনে করে যে আমি ছায়া নবী। আর সেই কাদিয়ানি যাকে বানিয়েছে হলো ব্রিটিশরা। আর কাদিয়ানিদের মূল সদর দপ্তর হলো লন্ডনে। কোথায়? লন্ডনে। তো এই কাদিয়ানিদেরকে সহযোগিতা করার যা কিছু করার দরকার, এটা ডক্টর ইউনূস করবে, এই বাংলাদেশে সে করবে। কাদিয়ানিদের অনেক পণ্য আপনারা জানেন, প্রাণ কোম্পানি আছে, আরএফএল আছে, এগুলা কাদিয়ানিদের কোম্পানি। কাদিয়ানিদেরকে এই কোম্পানিগুলা থেকে বহু অর্থ দেওয়া হয়। তো এটা হলো এক নম্বরে নবীর দুশ্মনদের পক্ষের লোক, এই জিনিসটা মাথায় রাখবেন। দুই নাম্বার হলো সে হলো সুদ, যে এই সুদের আমাদের এখানে ক্ষুদ্র ঋণের যে সুদ, এটার জনক। অর্থাৎ যেই সুদ যে খায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সে আল্লাহর সাথে যুদ্ধ করল। তো সুদের সবচেয়ে মারাত্মক যেই গুনাহ, যে মারাত্মক গুনাহ, নিজের মায়ের সাথে 39 বার জিনা করা সমান সুদের গুনাহ, এত গুনাহ, সেই সুদের জনক ডক্টর ইউনূস। তাহলে একটা হলো আল্লাহর নবীর দুশ্মন কাদিয়ানীদের সহযোগী, দুই নাম্বার হলো সুদের জনক, তিন নাম্বার হলো সে ইসরায়েলের সমর্থক। সে কিসের সমর্থক? খুনি ইসরায়েলের সমর্থক। চার নাম্বার হলো সে আমেরিকার সেবাদাস গোলাম, আমেরিকার সেবাদাস গোলাম। আর ইসরায়েলের সমর্থক আর আমেরিকার গোলাম যারা, তারা মূলত দাজ্জালের সেনাবাহিনী। তারা কার সেনাবাহিনী? অর্থাৎ ওরা দুনিয়াতে দাজ্জালকে নিয়ে আসার জন্য যত পরিবেশ করা লাগে সব পরিবেশ ওরা করবে। তাহলে এক কথায় ডক্টর ইউনূস হলো একজন দাজ্জালের সৈন্য। সুতরাং দুই চারটা মিষ্টি কথায় ভুলে গিয়ে তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায় না, খবরদার। হ্যাঁ, শাসন তো সে করবে, এখন কিছু করার নাই, পরিবেশ এমনই। কিন্তু এর মানে এই না যে তাকে আপনি বুকে আগলে নেবেন, তাকে আপনি সঠিক মনে করে ফেলবেন। সে দুই চারটা ভালো কথা বললেই আপনি তাকে, আপনার মিশন থাকতে হবে যে না, আমি আল্লাহর বান্দা, আমি তো তার মিশনে পা দিব না। আমার মিশন থাকবে কিভাবে দিন কায়েম করা যায়, কিভাবে দিনের পথে মানুষকে দাওয়াত দিয়ে আগানো যায়। ডক্টর ইউনূসের পথে দাওয়াত দেওয়ার দরকার নাই, তার দালালি করার দরকার নাই। সে এই করছে, সেই করছে, এত ভালো করছে, এত উন্নয়ন করছে, এরকম দালালি আমাদের মুখে থাকার দরকার নাই। পর আমাদের মুখে থাকবে মানুষকে সতর্ক করা যে খবরদার, এ কিন্তু দাজ্জালের সৈন্য। সুতরাং এই দাজ্জালের সৈন্যর পক্ষে না ডেকে মানুষকে দিনের পথে ডাকবো। যুবকরাও এই জিনিসটা মনে রাখবেন। আপনারা মনে করবেন যে সে তো অর্থনীতিতে অনেক উন্নত করতে পারবে। হ্যাঁ, পারবে। জাগতিক উন্নয়ন তো ইসলাম এটাকে, জাগতিক উন্নয়নকে উন্নতি বলে না। ইসলাম তো আসল উন্নতি এটাকে বলে না। আসল উন্নতি চারিত্রিক উন্নতি, আসল উন্নতি আল্লাহর গোলাম হওয়ার মধ্যেই আছে। তো সুতরাং যুবক ভাইরা যতই সে উন্নতি করুক, কখনোই তাকে একেবারে অন্তরের মণিকোঠায় দেওয়া যাবে না। এটা কখনো বলা যাবে না যে সেই তো বাস বহু কিছু করে ফেলেছে, আলেমরা আর কি করলো। আলেমরা কি করতে পারে? হ্যাঁ, আলেমরা করতে পারবে তখন যখন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবে। এটার প্রমাণ আফগানিস্তানে আলেমরা করতেছে কি করতেছে না? আফগানিস্তানের আলেমরা যে উন্নয়ন করছে, এটাও পৃথিবীর ইতিহাসে এই মনে করেন এটা প্রথম। এক বছরে যেই ভঙ্গুর, একেবারে 40 বছর লড়াই করার পরে এক বছরেই ক্ষমতায় আসার পরে জিডিপি কত বাড়ায় ফেলছে, কিভাবে উন্নয়ন করছে। তো আলেমদের উন্নয়নের পরিবেশ হইতে গেলে ইসলাম কায়েম থাকা লাগবে। আর এখন আলেমকে নিয়ে আপনি একজন আলেমরে নিয়ে বসায় দিবেন ডক্টর ইউনূসের অনুগত হয়ে হিসেবে, তাহলে কি সে উন্নয়ন করতে পারবে? পারবে না। এই জন্য কখনোই এটা বলা যাবে না যে ডক্টর ইউনূস ইসলামের পক্ষে না থেকেও এত উন্নয়ন করতেছে, তাইলে মনে হয় ইসলাম ছাড়াও উন্নয়ন করা যায়। এই চিন্তা আমাদের মধ্যে আসা যাবে না। ইসলাম ছাড়া কখনো উন্নয়ন হয় না, ইসলাম ছাড়া কখনোই প্রকৃত শান্তি খুঁজে পাওয়া যায় না। সুতরাং এই জিনিসটা মাথায় রাখবেন, মনে রাখবেন। আর আমাদের মিশন এবং ভিশন হবে যুবক ভাইরা অপর যুবক ভাইকে দিন ইসলামের পথে দাওয়াত দিতে হবে। মনে রাখবেন আমরা শেষ জামানার মানুষ,
শেষ জামানার মানুষ লড়াই করে ইসলামকে বিজয়ী করতে হবে। এই জামানায় আপনি হাজারো মানুষকে বুঝায়া সমঝায়া দাওয়াত দিয়া কখনোই আপনি ইসলামকে কায়েম করতে পারবেন না। সুতরাং প্রত্যেকটা যুবককে এবং আমাদের যারা ভবিষ্যৎ ছোট ছোট বাচ্চা আছে এদের প্রত্যেকেই ইসলামের মুজাহিদ বানানোর জন্য, ইসলামের পথে লড়াই করার সেই স্পৃহা তৈরি করার জন্য আমাদেরকে দাওয়াতি কাজ করে যেতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কবুল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দেশে শান্তি সুশৃঙ্খলা ফিরিয়ে দেন, যাবতীয় প্রকার অনিষ্টতা থেকে আমাদেরকে হেফাজত করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।